এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মামস কিচেন বাই সুলতানা, যশোর থেকে। আমরা দিয়ে যে এত মজার জেলি হয় তা না বানালে বুঝতেই পারতাম না। এক্সপেরিমেন্ট করতে যেয়ে দেখলাম যে না, মাশাল্লাহ অসাধারণ হয়েছে। একবার না বানালে বুঝবেন না। আমরা দিয়ে জেলি বানানোর জন্য আমি এখানে 5টা আমরা নিয়েছি, বেশি নেই নাই। প্রথমবার বানাচ্ছি, ভাবলাম যে অল্প পরিমাণে বানিয়ে দেখি কেমন লাগে। আমড়াগুলো এভাবে কেটে নিয়েছি, ভিতরে যে আটিটা ছিল সেটা ফেলে দিয়েছি। এবার আমি আমড়াগুলোকে পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করার জন্য দিলাম চুলায়, সিদ্ধ করে নেব। এবার একটু ঢাকনা খুলে চেক করে দেখব সিদ্ধ হয়েছে কি না। আমড়ায় কিন্তু আমি কিছু ব্যবহার করিনি, না লবণ না হলুদ, কিচ্ছু না, জাস্ট আমড়া দিছি। আমড়ার কালারটা এরকম হয়ে গেছে, দেখেন, দেখতে পাচ্ছেন আমার আমড়াগুলো মোটামুটিভাবে সিদ্ধ হয়েছে। তা আমার মনে হয় এবার ঢেলে নিলে হয়ে যাবে। এরকম একটা ছাঁকনির মধ্যে নিয়ে আমি আমড়াগুলোর পিউরি বানিয়ে নেব। যারা যারা আমার ভিডিওটি দেখছেন সকলকে বলবো ভিডিওর নিচে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। প্লিজ কেউ অ্যাড স্কিপ করবেন না, অ্যাড সহ দেখবেন। আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আমার যে কোনো নতুন ভিডিওর নোটিফিকেশন চলে যাবে, আপনারা আপনাদের সময় মতো ভিডিওটি দেখে নেবেন। দেখেন আমি ছাঁকনি দিয়ে সেঁকে যেভাবে করেছি পিউরিটা, এবার আমি কড়াইতে দিয়ে অনবরত নেড়ে চেড়ে এটাকে ঘন আকারে রান্না করে নেব। এর মধ্যে পানির কোনো দরকার হয় না। জেলিতে সাধারণত পানি লাগবে না, যে পানিটা থাকবে সেটা শুকিয়ে যাবে। আপনারা এই কাজটা সাবধানতা বজায় রেখে করবেন, কারণ ছুঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। মিডিয়াম টু লো আঁচে করলে বেশি ভালো হয়, চারদিকে ছড়াছড়ি করে না। আমার দেখেন পিউরির পরিমাণ কিন্তু অল্প ছিল, আমি বড় একটা কড়াই ব্যবহার করেছি যেন গায়ের মধ্যে না যায়। আমি কালারের জন্য একটু ফুড কালার ব্যবহার করতেছি, আমি অরেঞ্জ কালারটা ব্যবহার করতেছি। আমার হাতের কাছে গ্রিন ছিল না, না হলে আমি গ্রিন কালারটা বানাতাম। আমার মেজো মেয়ে বলেছিল গ্রিন কালারের জেলি খাবে, আর আমার সময়ও ছিল না যে আমি নিচের থেকে কিনে আনবো। তাই বললাম যে আজকে অরেঞ্জ কালারটা বানাই, আর একদিন গ্রিন কালার বানিয়ে দেব। আপনারা আপনাদের পছন্দ মতো কালার ব্যবহার করতে পারেন, কিন্তু জেলির কালারটা আমার কাছে মনে হয় অরেঞ্জ কালার আর গ্রিন কালারটাই দেখতে বেশি ভালো লাগে। আমার কাছে মনে হয়েছিল কালারটা একটু কম হয়ে যাচ্ছে, তাই আমি আর একটু দিলাম। রান্না করতে গেলে একটা জিনিস দেখলে বোঝা যায় এতে হয়তো আর একটু লাগতে পারে। সব কিছু মাপ বলে হয় না। নাড়তে নাড়তে দেখেন পানিটা কিন্তু কমে যাচ্ছে। আমার একটা জিনিস স্কিপ হয়ে গেছে, আমি এতে চিনি ব্যবহার করেছিলাম। আমার পিউরিটা যত খানিকটা ছিল, 1 বাটি পিউরির মধ্যে আমি 1.5 বাটি চিনি ব্যবহার করেছিলাম, এটা আপনাদেরকে বলতে ভুলে গেছি। দেখাতেও স্কিপ হয়ে গেছে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এভাবে নাড়তে নাড়তে দেখেন ঘন হয়ে যাবে, দেখে বোঝাই যাবে জেলিটা হয়ে গেছে সুন্দরভাবে। আপনারা কে কীভাবে জেলি বানান আমাকে শেয়ার করতে পারেন, আমার কমেন্ট বক্সে জানাতে পারেন। আমার আমড়ার জেলি রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো প্রিয় ভাই আপুরা অবশ্যই জানিয়ে যাবেন। সবসময় জেলির মধ্যে চিনির পরিমাণটা একটু বেশি দিলে জেলিটা পারফেক্টভাবে হয়।
আপনারা যদি কেউ চান যে 1.5 বাটির জায়গায় 2 বাটি দেবেন, দিতে পারেন। কিন্তু আমার কাছে আমার আমড়াটা বেশি একটা টক ছিল না, তাই আমি 1.5 বাটি ব্যবহার করেছিলাম। দেখেই বুঝতে পারতেছেন কতটা ঘন হয়েছে। দেখেন নাড়তে নাড়তে অটোমেটিক কালার চলে আসতেছে। আবারও বলছি, এই কাজটা খুব সতর্কতার সাথে করতে হয়। চারদিকে শুধু ছুঁড়ে যায়। টমেটো সস আর জেলি এই দুটো বানাতে গেলে শুধু তার চারদিকে ছুঁড়ে ছুঁড়ে যায়, তাই সাবধানের সাথে এই কাজগুলো করা উচিত। আমি এত সাবধানে করতেছিলাম, তারপরে আমার হাতের মধ্যে জেলির এক ফোঁটা যে পড়ছে। দেখেন আমার মোটামুটিভাবে জেলিটা কিন্তু হয়ে গেছে। এবার আমি একটু টেস্ট করে দেখব যে আমার জেলিটা পারফেক্টভাবে জমে কি না। আবারও বলছি, যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন, এখনও লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই মনে করে একটি লাইক দিয়ে বাকি ভিডিওটা কন্টিনিউ করেন। আমার রান্নাটা প্রায় শেষের দিকে। কতগুলো ছিল দেখেন, কতটুকু হয়েছে। 5টা আমড়া, এর থেকে বেশি তো আর হবে না। আমি একটা বাটির মধ্যে তুলে চেক করেছিলাম। তারপরে ঠান্ডা করা যাবে না, গরম গরমে এরকম পরিষ্কার জারের মধ্যে নিয়ে নিতে হবে। আমি একটা বাটির মধ্যে তুলে রেখে কিছুক্ষণ পরে বাটিটা উল্টো করে দেখেছি জেলিটা পড়ে যায় না থাকে। যখন দেখলাম যে বাটির সাথে লেগে থাকতেছে, তখন বুঝতে পারলাম যে না, আমার জেলিটা পারফেক্টভাবে হয়ে গেছে। আর এই গরম অবস্থায় যদি আপনি জারের মধ্যে না নেন, তাহলে এটা কড়াইয়ের মধ্যে সেট হয়ে যাবে। তাই গরম অবস্থায় জারের মধ্যে নিতে হবে। আমি আমের সময় আম দিয়ে বানাই। আমার মেয়েরা জেলি খুব পছন্দ করে, তাই আমাকে বানাতে হয়। দেখেন আমার ওই জেলি এই বয়ামের মধ্যে যে এইটুকুন হয়েছে। আপনারা আমার মতো এরকম বানিয়ে সংরক্ষণ করতে পারেন। এটা রুটি বা ব্রেডের সাথে এভাবে লাগিয়ে খেতে পারেন। দেখেন সব দিক দিয়েই পারফেক্ট। খেয়ে দেখছিলাম, মাশাল্লাহ, আমার কাছে খুব ভালো লেগেছে। আজকের মতো এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।